আসসালামু আলাইকুম আপু ভাইয়া, শুভ সকাল। বেগুন কেন আছেন? আশা করি তো বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বহুত বেশি ভালো আছি। বরাবরের মতো আজিয়ে কি কি রান্না করগম ইনে ওনারা শেয়ার করগম। এটা ওনারা এখন তো এই কলাইবে, ওনারা কি নামে ছিলাম, ওনারা তো চট্টগ্রামের বাসায় সুন্দর নাম আছে। এই যে এই চিকন চিকন কলাইবে আর কি। এই কলাইবে কিন্তু আরা ইলিশ মাছ দিয়েও রান্না করি খাই, তারপরে মসুরের ডাল দিয়েও রান্না করি, মাংস দিয়েও রান্না করলে বেশি মজা হয়। কলার তরকারি আসলে যেভাবে রান্না করে এভাবে মজা ভালো লাগে। বত্তাও করে আবার, তবে বত্তা ইবে দিন করে ওই মোটা মোটা যেভাবে কলা আছে, আনাজি কলা হয়, ইবে দিয়ে বত্তা করি আর কি। ইবে কিন্তু রান্না করি খাইলে বেশি ভালো লাগে। এই যে বালা করি সিলি, তারপরে 2 পিস গড়ি গড়ি রান্না করি ইলিশ মাছ দিয়ে আজিয়ে। ওনারা অবশ্য হবেন এই কলার নাম, মানে ওনারা কি নাম এখন ছিলাম। এবার কিন্তু আর চট্টগ্রামের ভাষা সুন্দর নাম আছে, আই এই মুহূর্তে ইয়ান মানে মনত করি নপারে আর কি, নইলে ওনারা জানাইতাম। এরপরে ওগুলো সবজি হাড়ি হুড়িলে দিলাম। এই যে সবজির মধ্যে দিলাম কাঁচা পেঁপে, মূলা, তারপরে কাঁকরোল দিলাম আর বরবটিও দিলাম। এই যে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। এই সবজি এটা কিন্তু শুটকি দিয়েও ভালো লাগে, তবে শুটকি দিয়ে রান্না না করলাম আজিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর কি। মিক্স সবজি। কলাই বের কিন্তু প্রচুর কষ বের হয়, মানে হাইট গেলে আত্মাত একদম হালাও যেগে আর কি, নখ তো নখর অবস্থান নতে, হ্যাঁ একদম হালাও যেগে। বিশেষ করে এই জ্বালাইও মানে কলা হেঁটে না চাই, তবে হাড়ি হাতের মধ্যে গ্লাভস পরিয়ে না তারপর হাড়ি আর কি, নইলে হালাও জায়গা দিন কিন্তু আর ডলিলেও ন যায়। বা হারানোর সাথে সাথে কিন্তু পানির মধ্যে ভিজা দিয়ে রাখুন করে কষিন বাইরে যে বললে। তো আজ এতটুকু, ওনারা বেগুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।